আলহামদুলিল্লাহ আজকে 3 দিন আমাদের ফুরফুরা শরীফে মহান ইসালে সাহেব খুব শান্তির সঙ্গে খুব ভালোভাবে আল্লাহর রহমতে আল্লাহ পাক কাটাচ্ছেন। আর যে সমস্ত মেহমান বিদেশ থেকে দেশ বিদেশ বাংলাদেশ আসাম আমাদের ত্রিপুরা মেঘালয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসছেন, আল্লাহর রহমতে আমরা তাদের পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে আমরা সহযোগিতা করতে পারছি। আলহামদুলিল্লাহ সবাই খুশি। আমরা চাইব ইনশাল্লাহ যতটুকু সময় আছে আগামীকাল ফজর পর্যন্ত শান্তিতে আল্লাহ পাক এইভাবেই যেন কাটায়। তা তো হিসাবে বলা যাবে না, লক্ষ লক্ষ মানুষ আসছে যাচ্ছে, সেটা আপনারা ভালো বলতে পারেন, আপনারা মিডিয়া চারিদিকে ঘুরছেন। আমিও কয়েক জায়গায় শুনলাম যে এরকম কয়েক জায়গায় মানে ট্রাফিক ঠিক পাচ্ছে না, সিগন্যাল পাচ্ছে না, রাস্তাঘাটে জাম হচ্ছে, এটা আমিও খবর পেয়েছি। আমিও কয়েকজনকে ফোন করেছিলাম যে যাতে রাস্তাটা ক্লিয়ার করা যায়, ঠিক জায়গায় বাজারে বা মোড়ের মাথায় যাতে ট্রাফিকগুলো দিয়ে রাস্তাগুলো ক্লিয়ার করা যায়, সেদিকে আমিও কয়েকজনকে ফোন করে বলেছি। আশা করি ইনশাল্লাহ সেগুলোর দিকে তারা লক্ষ্য রাখবে, যাতে সুষ্ঠু মানুষ এত কষ্ট করে মানুষগুলো আসছে যেন সুষ্ঠুভাবে শান্তিতে আসতে পারে। সম্পূর্ণ আমরা করি না, আমাদের অনেক মুজাদুজ্জামানের মেহমান ভক্ত মুরিদ আছেন, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তার সঙ্গে আমরাও আছি। এই নিয়ে সবাই মিলিতভাবে লক্ষ লক্ষ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাবরকের ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। আমাদের তো এশার নামাজ বাদে শুরু হবে, দরবার শরীফের তাবারক সে কোনো নামাজের পরে দেওয়া হয়। আর এটা তো আমাদের পার্সোনাল বাড়ির, বুঝতে পেরেছেন, দরবার শরীফে ছোটো দরবার বড় দরবার শরীফে তাবারক সেখানে নামাজ জোহরের নামাজ বাদ এবং এশার নামাজ বাদে বহু জায়গায় পরিবেশন করেন। এবং দাদা হুজুর কেবলা যত আওলাদ আছেন সমস্ত আওলাদ যে যার বাড়িতে তাদের আলাদা করে মেহমানদের খাওয়ান দাওয়ার ব্যবস্থা করে। আমাদের আজকে এখানে এশার নামাজ পড়ে খাওয়ান দাওয়া শুরু করব। মোটামুটি ধরে নেন না রাত্রির 12টা-1টা পর্যন্ত আমাদের খাওয়ান দাওয়া এখানে চলবে। বাচ্চা